যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু লড়াই, এই একটি ঘোষণায় আবারও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিকে নতুন করে আগুনের মুখে ঠেলে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর এই কড়া হুঁশিয়ারি কি শুধু বিবৃতি, নাকি সামনে আসছে বড় কোনো ভূরাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? সত্যি কি ইরান এবার শেষ পর্যন্ত লড়াইয়ের পথে হাঁটছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কি নতুন সংঘাতের দিকেই যাচ্ছে? দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকীর প্রেক্ষাপটে এই বার্তা কি কৌশলগত শক্তি প্রদর্শন? আর এই অবস্থান কি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, খোমেনির মৃত্যুবার্ষিকী ঐতিহাসিক 15 খোরদাদ গণ-অভ্যুত্থান স্মরণকে কেন্দ্র করে ইরান মূলত তার বিপ্লবী আদর্শকে আবারও জোরালোভাবে সামনে আনছে। সশস্ত্র বাহিনীর বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি দায়ী করে যেভাবে মানবাধিকারের ভণ্ডামি এবং অপরাধের ধারাবাহিকতার কথা বলা হয়েছে, তা কূটনৈতিক ভাষার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বার্তা বহন করছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকদের মতে আমৃত্যু লড়াই এ ধরনের ভাষা শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রতিরোধের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানকেই ইঙ্গিত করে। এতে করে ওয়াশিংটন, তেল আবিব ও তেহরানের মাঝে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন একটাই, এই হুঁশিয়ারি কি নতুন সংঘাতের শুরু, নাকি পুরনো বৈরিতার আরেকটি কঠোর অধ্যায়? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।